আমি নোয়াখালী গভর্নমেন্ট কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করি 2004-এ। এরপর বাংলাদেশে একটা মেডিসিন কোম্পানিতে ছিলাম। 2008-এ আমি আবুধাবিতে আসি। এয়ারপোর্টে নামার সাথে সাথে তখন 49 ডিগ্রি এখানে ওয়েদার ছিল। নিজের সাথে মানিয়ে নেওয়া ওটা কঠিন হয়ে গেছিল। তো ভাগ্য ভালো ছিল, আমার ডিউটিটা ছিল একটা সুপার মার্কেটে থাকার কারণে সবসময় এসির ভিতরে থাকতাম, কিন্তু কাজগুলা শিখতে একটু সময় লেগে গেছে। পরবর্তীতে আমাকে সেলসম্যান থেকে কম্পিউটার অপারেটর হিসেবে, ওখান থেকে এসে পরবর্তীতে ক্যাশিয়ারের পরে আমাকে সুপারভাইজার হিসেবে ওখানে নিয়োগ দিল। 3-4 বছর চলে গেছে নিজেকে এখানে অর্থাৎ যোগ্যতা সম্পন্ন হিসেবে তৈরি করতে। বাংলাদেশে আমরা জানি যে লেখাপড়া করলে সাধারণত হার্ডওয়ার্ক করতে হয় না, কিন্তু এখানে এসে দেখলাম যে না, শিক্ষার সাথে পাশাপাশি আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, যেটা সফলতার মূল চাবিকাঠি বলে আমরা এখানে প্রমাণিত আর কি। কাজ করি এখানে, মনোযোগ সহকারে কাজ করি, যেহেতু আমাদের একটা লক্ষ্য থেকে আমরা এখানে আসলাম, একটা স্বপ্ন থেকে। কিন্তু সার্বক্ষণিক আমাদের মনটা পড়ে থাকে বাংলাদেশে, যেহেতু আমাদের মাটি, আমাদের আশেপাশের মানুষগুলো, আত্মীয় স্বজন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটা ছোট আম্মু আছে, আমার এক মেয়ে। ওই মেয়েটার কথা সবসময় আমার মনে পড়ে এবং আমার চোখের সামনে ভাসতে থাকে। আসলে এই দেশের পরিবেশ যে গরমের, অসহ্য গরম, যেটা বলা যায় না। মানুষ একজন, আমার মনে হয় যে বাইরে যদি কাউকে 1 ঘন্টা রাখা হয়, তার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি। এত প্রচন্ড গরম, তারপরেও আমাদের মনোবল আছে যে আমরা বাংলাদেশ থেকে আসছি এখানে ইনকাম করার জন্য। আসলে প্রত্যেকেই আমরা কোনো না কোনো স্তরের শ্রমিক, তো শ্রম দেওয়াটাই আমাদের মূলত কাজ। এই দেশে আমরা আরাম করার জন্য বা বিলাসবহুল পরিবেশে থাকার জন্য আসিনি। আমরা আসছি নিজের দেশকে স্বনির্ভর করবো, ফ্যামিলিকে স্বনির্ভর করবো। আমাদের ইনকাম যতটুকু আছে এখানে বড় ধরনের একটা অংশ খরচ করতে হয়। তাছাড়া বাংলাদেশে স্কুল খরচ, বাচ্চাদের ফ্যামিলি খরচ সবকিছু মেনটেন করে কিছুটা বাঁচে, সেটা দিয়ে আস্তে আস্তে লক্ষ্য বুঝতে চেষ্টা করি। মে দিবসে যদি আমি ছুটি পাই, সেটা সবচেয়ে বেশি আমার ওই যে বললাম ছোট্ট আম্মু, ওর নাম তানহা আঞ্জুম সিমি, আমি ওর সাথে বেশি গল্প করতে পছন্দ করি। ও সার্বক্ষণিক আমাকে মিস করে। বাবা বলে কেমন আছো, নাস্তা করছো? হ্যাঁ বলে, পড়া শেষ হয়েছে, কি পড়া কি দিয়েছেন দেখি। যদি আমাদের ভিসা এবং ট্রান্সফার চালু থাকতো, তাহলে আমরা বিভিন্ন জায়গায়, আমি ব্যক্তিগতভাবে অফার পাইছিলাম, কিন্তু যাইতে পারতেছি না। কারণ যেতে গেলে আমার ভিসা ট্রান্সফার চালু থাকতে হয়, সেটা বন্ধ আছে, যার কারণে আমরা আমাদের লক্ষ্য বুঝতে পারতেছি না। স্বপ্ন তো বুক ভরা স্বপ্ন নিয়ে আমরা এই দেশে আসলাম। আসার পরে নিজে সোজা হয়ে দাঁড়াইতে একটু সময় লাগছে। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি স্বপ্ন মাত্র শুরু হয়েছে, বাস্তবায়নের লক্ষ্য বহুদূরে। আমরা পুরো মাস অনেক কষ্ট করি, সারাদিন আমাদের ঘাম ঝরে, জামা কাপড় ঘামে ভিজে যায়, কিন্তু মাস শেষে যখন টাকাটা পাই তখন আমাদের কাছে অনেক ভালো মনে হয়। যে একটা বাচ্চা 10 মাস 10 দিন গর্ভে থাকার পরে মা যে কষ্ট অনুভব করেন, আর ডেলিভারি হওয়ার পরে বাচ্চাকে দেখে যেরকম সন্তুষ্ট হন, আমার কাছে মনে হচ্ছে ঠিক আমরাও ওইরকম, যে পুরোটা মাস এত কষ্ট করি, যখন স্যালারিটা হাতে পাই এবং তখন ঠিক ওই মায়ের মতোই খুব ভালো লাগে। আর বড় কথা হচ্ছে, এটা স্যালারিটা কিন্তু আমরা আমাদের জন্য না, আমরা দেশের ফ্যামিলির জন্য পাঠাই। নিজেদের কাছে ততটুকু আমরা আনন্দ আমাদের জন্য করি না, আমরা করি ফ্যামিলির জন্য। শুধু টাকার জন্য আমরা এখানে আসি। যদি নিজেকে প্রশ্ন করি আমরা এখানে ভালো আছি, একবার আসবে না। এখানে শুধু টাকা আছে, এটা ছাড়া সুখ শান্তি, পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য কোনো কিছুই এখানে ভালো লাগে না। যদি যৌবনটা বাংলাদেশে কাটাতে পারতাম, যদি স্ত্রী সন্তানদের সাথে কাটাতে পারতাম, তারপরেও তো একটু আনন্দ পাই যখন দেখি যে আমাদের টাকায় আমার ফ্যামিলি
আমার ছোট ফুটফুটে বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, সুন্দরভাবে স্কুলে লেখাপড়া করছে, ভালো রেজাল্ট করছে, তৃপ্তিটা তখনই আসে। কিন্তু আমরা কখনো বুঝতে দিই না, আমার আম্মুটাকে আমি বুঝতে দিই না যে কত কষ্ট এখানে আছে, কত ঘাম এখানে প্রতিদিন ঝরে, কত কান্না, চোখের পানি। বুঝতে দিয়ে লাভ কি, কষ্টটা নিজের মাঝেই রাখি। আমার এই কষ্টের বিনিময়ে যদি তারা একটু শান্তি পায়, আমার মেয়েটা যদি একটু বড় হয়, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়, এটাই তৃপ্তি। মে দিবসের উপরে একটা গান লিখছিলাম, ওই গানটা এক লাইন দুই লাইন হয়তো বলতে পারি। হাল জমানার ঠিকাদার ভাই করতেছি যে আমরা সবাই, পেছন পকেট সদায় খালি, গলা বাজির আছে যে সাই, আছে যে এমন হয় একবার দুইবার আর বা হইবার চাই, এমন হয় একবার দুইবার আর বা হইবার চাই। শুনছি নাকি আর বাবরা সব মার্সিডিস চালায়, এমন হয় একবার দুইবার আর বা হইবার চাই।